বড় এই মোল্লা, এই এদিকে 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 কান্দ কর। আর তুমি কে ডাইছো করতে? ওরে ভাই আমি ঘটক তালেবালি লাগাই জোড়া তালি। জোড়া তালি লাগাও ভালো কথা, তালি বালিতে ওই একটু আগে যে মুরব্বীর লগে কথা বলতেছিল হের লগে তোমার সম্পর্ক কি? কোন মুরব্বী? ওই সাদা চুল দাড়ি। এই কথা কন দুঃখটা বাড়াই দিলেন। ওই যে মুরব্বী সাদা চুল, হের বন্ধুর মাইয়ার বিয়ার লেগে প্রস্তাব লইয়ে গেছিলাম। হে যে মাইয়া, ওরে ভাই ও মাইয়া নাকি ডেয়ারি, এত বড় গজার লিয়ে যে ঠেরানি লড়ান দেশে, মুই তো আর আজকে ওদর কালকে ওদর। এর মধ্যে আবার কি হয়েছে জানেন? ওই যে বুড়িয়া মুরব্বী একটা ঠাড়াইয়ে সর মারছে, ওরে খোদা আর যে কি তেজ, এখনো জ্বলায় এখনো জ্বলায়। তুই ওই বাড়ি গেছিলি? ওই ভাই আইদি একটু ইদাই সিটাই দিয়ে কথা আছে। কুমনে ভাই আই ওদিকে কথা। ওদিক কি কালি করো না? হয়? কয় বছর ধরে করছো? 4 বছরে 8টা পড়াইছি। 4 বছরে মাত্র 8টা পড়াইছো? এত সংসার চলে কেন? কোনো মতে চলে। হ্যাঁ পোলামিয়া নাই? বিয়েই তো হরি নেই, পোলামাই থাকবে কেমনে? ফুডার পর ফুডা, তুই বিয়ে করো নাই আবার মাইন্সের ঘটকালি করতেছো। দেই দেদি ভাই এটা দিয়ে কি হবেন? দেখি যা কমু সব সত্যি সত্যি জবাব দিবি, নাহলে কিন্তু ভাইজান ঘটকালি শিখছো কোন দিয়ে? ঘটকালি গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়? হয়। গাজীপুরে এখন ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দেয় না? একটা বিভাগ খোঁজে ভাই। হ্যাঁ বিভাগ খোঁজে। টাউটার করে আরে ভাই তুমি আমার মারুন না। সত্যি করে কও, একটা ঢুংনো ঢুকে ভাই সত্য কথা কই, সত্য কথা কই ভাই। সত্যি করে কও। ভাই হ্যাঁ আমি আসলে ঘটক না ভাই, এটা কি? আমি বরিশাল দিয়ে আসছিলাম ঢাকা, টাকার খোঁজে মানে চাকরি কাজের খোঁজে। কাজ না পাইয়া পেটের দায় কি হরমু, এই পথ বাঁচতে নিছি ভাই। তুমি ফেডার দায় আর কিছু করতে পারো না? এই এলাকায় আইছিস কেন তুই? তোর এই এলাকায় ঢুকার ই দিছে কেডা? পারমিশন দিছে কেডা আর পাসপোর্ট দিছে কেডা? এই তো হু হু করো। তোরে যদি আর এই এলাকায় দেখছি, এই এলাকার ত্রিসীমানা যদি দেখছি তোরে, তোরে খাইছি। আর এই টাউটারি বার পরে যদি বন্ধ না করছো, তাহলে মনে করি দেখছো না, বুঝছো তো? ভাই আপনি মনে সারিয়ে দেন, আমি আর জীবনে আপনার এই রাস্তায় পাও রাখবো না ভাই। এই এলাকায় থাকবো না, আমি মুইটা বরিশাল জমি দিয়া। মনে থাকে যা সব। এই দাঁড়া, এলে কেডা? গেলি গেলি বাস পার সব ফাউল লোকজন। ও রবিন কাকু, ভালো আছো? ভালো না থাকলে এখানে খারাপ হয়ে গেল। ও না, তোমার দেখে টেকে মনে আছে তুমি ভালো আছো, আর ভালো তো থাক পাই। ইয়াং কালে তো ছেলে মেয়ে ভালোই থাকে। আচ্ছা তোমার আব্বার কি অবস্থা? তোমার আব্বা কিরাম আছে? তা আব্বু কেরম আছে? আব্বার গিয়া জিগান, আমার জিগাইতেছেন কি লেগে? আরে সে কথা না, তোমার আব্বা হচ্ছে আমার সিনিয়র বড় ভাই, তাছাড়া হলো আমি তার প্রতিবেশী, তুমি আমার সম্পর্কে ভাইপো। তা তোমার আব্বা কিরাম আছে আমি একটু খোঁজ খবর মানে প্রতিবেশী হিসাবে একটু কুশল বিনিময় করতে পারি না? সিনিয়র বড় ভাই, আপনার কাম কাজ নাই? আমি একটা ইম্পর্টেন্ট কামে যেতেছি, আপনি কেন আটকাইছেন আমারে রাস্তার মধ্যে? আহা, কথাটা তুমি বুঝতেছো না কেন? তুমি পরিচিত মানুষ, তুমি আমার ভাইপো। আরে তোমার কাছে আমি জিজ্ঞাসা করবো তাতে আর সমস্যা কি? হ্যাঁ তুমি কবা যে আমার আব্বা ভালো আছে বা আব্বার সমস্যা হলে কোনো কিছু হলে আমারে কবা, আমি সে কাজটা করে দেবো। আচ্ছা কেরম আছে জিগাইছেন না? হ্যাঁ আমি ভালো থাকবো হইতেছে, আপনার করে টাকা দেন, তাহলে ভালো থাকবো। টাকা দেন। আরে এনে টাকার কথা কি? ভালো মন্দ জিজ্ঞাসা করেছি, প্রতিবেশী হিসাবে কেমন আছে এটা কবা, এটা তো তোমার হক। এর মধ্যে টাকা পয়সার কি আছে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা না থাকলে জিগান কি লিগে? মিয়া মানুষে বদ্ধ দিলেও এখন টাকা দেয়। টাকা দেন টাকা দেন টাকা দেন। আরে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ দেখ, আরে কি কি আতাও কি? আরে ধুর, আমার কাছে তো টাকা পয়সা নেই। দেন না, আপনি জিজ্ঞেসেন না ভালো আছে কিনা, টাকা দিলে ভালো আছে। আরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে। মানুষ প্রতিবেশী দেখা হয়ে কাছের মানুষের জিজ্ঞাসা করে কেমন আছো কি আছো, তোমারে আমি জীবনে আর জিজ্ঞাসা করবো না। আরে ভালোভাবে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তোমার আব্বা কেমন আছে। তা তুমি যা শুরু করেছো তাতে তো আমি কি কি কব? আর আমার এই জীবনে আমি জীবনে আর তোমারে জিজ্ঞাসা করবো না। আরে ধুর, কথাটা শোনো।
কাকা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি যে কি হয়েছো তা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাপ কিরাম আছে আর তুমি কিরাম আছে আমি তো দেখলাম। আমি অন্য মানুষের কাছে জিজ্ঞেস করে নিব কি আর কব, মানে ফাউল হইতে তো একদম চরম ফাউল হয়ে গেছে তুমি। টাকা না দিলে আর ধর যত সব কি ব্যাপার, তোমার তো দেরি হলো কেন আসতে? তুমি কি কিছু বোঝো না? রাস্তাঘাটে এত জ্যাম, কিভাবে আসি তাড়াতাড়ি? জ্যাম থাকলে এত দেরি হয় এই জন্য আমরা ওনার রাস্তা চলাফেরা করি না। হবে না। আচ্ছা শোনো, বাসায় বলো। তোমার কথা বলছি, মা কিন্তু রাজি হয়ে গেছে। এখন হচ্ছে বাবার সাথে কথা বলবে, বলে জানাবে। বলো কি? তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আমাদের এখন কিছু খাওয়া দরকার। কি খাওয়া? আমি চিপস নিয়ে আসছি। চিপস নিয়ে আসছো? তাও তাহলে চিপসই খাই। না, তুমি আগে খাও। এই কি? খাওয়ানো যাবে না। কেন ভাই, সমস্যা কি আপনার? আর আমি বলছি খাওয়ানো যাবে না। আরে ভাই, খাওয়াবো না মানে আমার গার্লফ্রেন্ডকে আমি চিপস খাবো না কি বসে আমার ব্যাপার, আপনি কে বলার এটা? না, আপনি খাওয়ানো যাবে না মানে যাবে না। ভাই কি হয়েছে আমাকে বলেন, কি সমস্যা হয়েছে? আপু অনেক সমস্যা আছে, খাওয়ানো যাবে না। হ্যাঁ সেটাই বলেন, কি সমস্যা? আমার বয়ফ্রেন্ড আমাকে খাওয়াচ্ছে, আপনার সমস্যাটা কোথায়? আরে বাবারে, এগুলা ওপেনে এই আজকে থেকে আর তুই আমার সাথে কখনো যোগাযোগ করবি না। তোর সাথে আমার ব্রেকআপ, ঠিক আছে? আমাকে কখনো ফোন করবি না, আর আমার বাসার সামনেও আসবি না, খবরদার, বলে দিলাম। আরে কি হয়েছে বুঝলাম না বিষয়টা, কি হয়েছে তোমার? ভাই কি বলছেন ওনাকে? ভাই আপনি দেখেন আমার ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া দেখেন, আপনি ওরা কি এমন বলছেন যে ও চলে গেল? ভাইয়া একটু প্লিজ দয়া করে ওকে একটু কনভিন্স করে দেন ভাইয়া, আপনি ছাড়া কোনোভাবেই সম্ভব না ভাইয়া। এই মিয়া, তোমার সমস্যা কি? ভাই, আমার কি সমস্যা আমি বুঝতে পারলাম না ভাই, কি কি হয়েছে, কেন কি বললেন এরকম? চুলকানি খাওয়ার জন্য কি সমস্যা তোমার মিয়া? ভাইয়া প্লিজ, আপনি ছাড়া কোনোভাবেই আমি সারা জীবন চেষ্টা করলে আর পারবো না ভাই, একটু দয়া করে ভাই চলেন না ভাইয়া। এই সর সর, আমি পারবো না, সর। প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলছি ভাই আমি, এটা যে এত বড় ভুল হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই ভাইয়া, একটু ওরা একটু কনভিন্স করে দেন না ভাইয়া প্লিজ। না, না, আমি পারবো না। ভাইয়া ভাইয়া দেখেন, আপনি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সারা জীবন চেষ্টা করলে আর পড়াতে পারবো না, অনেক কষ্ট করে পড়াইছিলাম ভাইয়া, প্লিজ আপনি একটু দয়া করে ভাই একটু আমার দেন না ঠিক করে। আমি যা কমিটা করতে পারবি? হ্যাঁ ভাই, আমি যা বলবেন আমি তাই করবো, আমি তারপরেও ওকে চাই। যে টাকা আছে পকেটে? টাকা আছে ভাইয়া কিছু। আচ্ছা, কিছু জিনিস কইতেছে, ওটি কিনে নিয়ে যা। এই খালি, জানো প্লিজ যাও না তুই আবার আসছিস কেন? প্লিজ, আমি যে বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলছি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই। দেখো আমি সাবান নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসছি, এখন থেকে আমি এই ভুল আর করবো না, আমি জানি অনেক বড় অন্যায় করে ফেলছি আমি, পরবর্তীতে এরকম আমি তোমাকে যখন কিছু খাওয়াতে দেবো আমি হাত ধুয়ে তারপরে খাওয়াবো। তোর কোনো কথাই আমি শুনবো না, যা এখান থেকে। প্লিজ দেখো, একটু বোঝার চেষ্টা করো কোনো কিছুতে কাজ হবে না। প্লিজ, এরকম আর কখনোই হবে না, প্রমিস। আমি এই দেখো এখন প্লিজ প্লিজ যাও না প্লিজ, আমি এরকম আর কখনোই করবো না। আচ্ছা হইছে তো, সরি কইছে না এখন, আর মাফ করে দাও। এত রাগ কিসের? ভুল তো মানুষই করে। আর হবে ভুল? না ভাই, আর কখনো এরকম হবে না। আর হবে না ইনশাল্লাহ। আপনি একটু ভালো করে বুঝাই দেন, এরকম ভুল যেন আর না করে কখনো। হ্যাঁ, আমি বুঝাই দিছি, এবার বাকিটা তুমি বুঝাই নিও। থ্যাংক ইউ ভাইয়া, চলো। যা। আর যেন কখনো এরকম না হয়। কি হয়েছে তোর? তুই তো তড়িঘড়ি করতেছিস কেন? আর তোকে এমন দেখাচ্ছে কেন পাগলের মতো? তুই এমন করতেছিস কেন পায়চারি? আমাকে এখানে কেন নিয়ে আসলি আমাকে বল। তুই জানোস না কি জন্য তোর ধরে নিয়ে আসছি? হ্যাঁ, একটা বাইরের থেকে মানুষ এনে এখন এলাকায় ঘটকালি করাইতেছে। এই নিয়ম কবে হইলো এলাকার মধ্যে? তোর বাপ কি পাগল হয়ে গেছে গা? তুই আমার সাথে এমন করতেছিস কেন? ঘটক নিয়ে আসছে বাবা, আমি তো ঘটকের বিষয় নিয়ে কিছু জানিই না। তোর বিয়ার ঘটকাই লাগলে আমি করবো।
তোর বাপের ঠিক মতো বুঝাই দিস। তুই আমার ঘটকালি করবি?